দেখব যেমন বপন করবেন তেমন কাটবেন। তো আমি প্রত্যেকে ঈশ্বরের বাক্য থেকে এনকারেজ করতে চাই যে ঈশ্বরের রাজ্যের জন্য দেওয়া, ঈশ্বরের রাজ্যের জন্য বপন করা, ঈশ্বরের রাজ্যের জন্য বীজ বোনা, এটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আমি মণ্ডলীকে উৎসাহিত করতে চাই। আমরা অনেকে আছি, আমরা যখন ঈশ্বরকে দেওয়ার বিষয় আসে আমরা অনেক সময় পিছিয়ে যাই, আমরা অনেক চিন্তা ভাবনা করি, আর এই চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় আমাদের কাছ থেকে সময় পেরিয়ে যায়, আমরা কিছুই করতে পারি না। এই চিন্তা করতে করতে, পদক্ষেপ নিতে নিতে, ভাবতে ভাবতে দেখা যায় সময় পেরিয়ে যায়, কাজ হয়ে যায়, কিন্তু তারা এই কাজেতে অংশ নিতে পারে না। অনেক সময় আমরা অনেকে আছি, আমরা ভাবি, চিন্তা করতে থাকি, আর এই চিন্তা করতেই থেকে যায় তারা ঈশ্বরের জন্য কাজ আর করতে পারে না, তারা ঈশ্বরের জন্য কোনো অ্যাকশন নিতে পারে না, তারা ঈশ্বরের জন্য কোনো ভাবে তারা পদক্ষেপ নিতে পারে না। কিন্তু আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে আমি সবাইকে উৎসাহিত করতে চাই যে আপনি জেনে রাখুন, আপনি যেমন বপন করবেন আপনি ভবিষ্যতে তেমনই কাটবেন। আমেন। আপনি যেমন বপন করবেন আপনি তেমনই ভবিষ্যতে কাটবেন। বাইবেল আমাদেরকে বপন করতে বলে, কেন জানেন? আমাদেরকে এই জন্য বপন করতে বলে যেন আমরা উপযুক্ত সময় কাটতে পারি। আমেন, হালেলুয়া। যে বপন করবে সেই কাটবে, যে বপন করবে না সে কাটতে পারবে না। যারা শুধু চিন্তা করতে করতে সময় কাটিয়ে দিল তারা বপন করতে পারলো না। তাদের কাছে সুযোগ এসেছিল বপন করার, কিন্তু তারা বপন করতে পারলো না, আর সেই জন্য তারা ভবিষ্যতে তারা কাটতেও পারবে না। কিন্তু যারা অ্যাকশন নেবে, যারা আজকের বপন করবে, তারা ভবিষ্যতে তারা শস্য কাটবে। হালেলুয়া। আসুন আমরা দেখি 2 করিন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 11 পদ। কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রেরিত পৌল তিনি বলছেন, কিন্তু আমি বলি যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে। তারপর কি বলছে? যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। তারপরে আমরা দেখি লেখা রয়েছে, আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন। প্রিয় বিশ্বাসী, প্রেরিত পৌল তিনি এখানে বপন এবং ছেদনের নিয়ম সম্বন্ধে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। বপন এবং ছেদন হলো একটি নিয়ম, এটা হলো একটি নিয়ম। প্রেরিত পৌল তিনি বপন এবং ছেদন সম্বন্ধে একটি নিয়মের কথা তিনি আমাদের কাছে তুলে ধরছেন। বপন করা এবং ছেদন করা হলো একটি নিয়ম। নিয়ম সবসময় সঙ্গতিপূর্ণ হয়, নিয়ম সবসময় সঙ্গতিপূর্ণ। যে পরিমাণে আপনি দান করেন সেই অনুসারে এটা কার্য করবে। আমেন।
বপন এবং ছেদন বলতে এখানে প্রেরিত পৌল তিনি ঈশ্বরের রাজ্যের জন্য বীজ বোনাকে চিহ্নিত করেছেন। তিনি ঈশ্বরের রাজ্যের জন্য দান করাকে চিহ্নিত করেছেন। দান করাকে তিনি একজন চাষি যেমন বীজ বপন করে, তিনি সেই বীজ বপনকারীর সঙ্গে একজন দানকারীকে প্রেরিত পৌল তিনি তুলনা করেছেন। যদি আপনি একজন কৃষককে দেখেন, একজন কৃষক তিনি কি করেন? তিনি মাঠে গিয়ে তিনি বীজ বপন করেন। তিনি যখন বীজ বপন করেন আর একটা সময় পরে সেই চাষি কিন্তু যে বীজ তিনি বপন করেছেন সেই বীজ অনুযায়ী তিনি শস্য তিনি কেটে তিনি তার গোলাঘরে মজুত করেন। যে চাষি বীজ বপন করে না সে কখনো শস্য পাওয়ার আশাও করতে পারে না। যে বীজ বপন করে না সে মাঠে গিয়ে কখনো সে শস্য কাটার জন্য কোনো পরিকল্পনাও করতে পারে না। সেই চাষি মাঠে শস্য কাটার জন্য যায় যে চাষি আগে সে বীজ বপন করেছে। সেই জন্য বপন এবং ছেদন হলো একটি সঙ্গতিপূর্ণ নিয়ম। যে বপন করবে সেই কাটবে, যে বপন করবে না সে কখনো কাটতেও পারবে না। হালেলুয়া। যদি আপনি প্রভু রাজ্যের জন্য বীজ বপন করছেন, আপনার সময় আসবে যখন আপনি কাটবেন, প্রিয় বিশ্বাসী। হালেলুয়া। অর্থাৎ যে দান করবে সে প্রচুর পরিমাণে ঈশ্বর আশীর্বাদ লাভ করবে। যত অধিক পরিমাণে বুনবে তত অধিক পরিমাণে সংগ্রহ করবেন। আপনি ব্যক্তিগতভাবে যা বুনবেন আপনি তাই কাটবেন। আপনি যা বুনবেন আপনি তাই কাটবেন। শুনছি সকলে? হালেলুয়া। বপন এবং ছেদন হলো একটি নিয়ম, আত্মিক জগতের নিয়ম। আপনি যা বুনবেন, যতটা বুনবেন আপনি ততটাই কাটবেন। যা বুনবেন আপনি তাই কাটবেন। আমরা গালাতীয় তার 6:8 পদে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। এখানে লেখা রয়েছে যে মাংসের উদ্দেশ্যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, যে আত্মার উদ্দেশ্যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। বিশ্বাসী, আপনি যা বুনবেন আপনি তাই কাটবেন। যদি আপনি মাংসের উদ্দেশ্যে বুনে আপনি মাংস হইতে ক্ষয়রূপ শস্য কাটবেন, আর যদি আপনি আত্মার উদ্দেশ্যে বুনেন তাহলে আপনি আত্মা থেকে অনন্ত জীবনরূপ শস্য কাটবেন। তার মানে মাংসের উদ্দেশ্যে বপন করা যায়, আবার আত্মার উদ্দেশ্যেও বপন করা যায়। মাংসের উদ্দেশ্যে বপন করার অর্থ স্বেচ্ছাচারিতায় জীবনযাপন করা, পাপের মধ্যে জীবনযাপন করা, নিজের মানসিক অভিলাষকে পূর্ণ করা। যে মাংসের উদ্দেশ্যে বপন করছে সে ক্ষয়রূপ শস্য কাটবে। এখানে ক্ষয়রূপ শস্য বলতে অনন্ত নরক যাতনা, ক্ষয়রূপ শস্য বলতে তার অনন্ত বিনাশের কথা চিহ্নিত করছে। কিন্তু যে আত্মার উদ্দেশ্যে বপন করবে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য কাটবে। এখানে আত্মার উদ্দেশ্যে বপন করা বলতে বোঝায় খ্রিস্টকে বিশ্বাস করা, খ্রিস্টকে গ্রহণ করা, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা, ঈশ্বরের বাক্যেতে চলা, এই আত্মিক জগতের জন্য চিন্তা করা, ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করা। এগুলো হচ্ছে আত্মিক জীবনের কাজ, এগুলো হচ্ছে আত্মিক উদ্দেশ্যে বপন করা। আর যারা এই আত্মার উদ্দেশ্যে বপন করবে তারাই অনন্ত জীবনরূপ শস্য কাটবে। হালেলুয়া। যদি আজকে আপনি আত্মার উদ্দেশ্যে বপন করছেন আপনি অনন্ত জীবনরূপ শস্য কাটবেন। যদি আজকে আপনি মাংসের উদ্দেশ্যে বপন করছেন আপনি মাংস থেকে ক্ষয়রূপ শস্য কাটবেন। যদি আপনি পাপের মধ্যে রয়েছেন, অধার্মিকতার মধ্যে রয়েছেন, আপনি স্বেচ্ছাচারিতার মধ্যে রয়েছেন, আপনি মাংসের উদ্দেশ্যে বপন করছেন। আর আপনি যখন মাংসের উদ্দেশ্যে বপন করছেন একটা সময় আসবে যখন কাটবার সময় আসবে তখন আপনি ক্ষয়রূপ শস্য কাটবেন। কিন্তু আজকে যদি মন পরিবর্তন করেছেন, আজকে যদি যিশুকে গ্রহণ করেছেন, যদি আপনি তার বাক্যেতে চলছেন, ঈশ্বরের রাজ্যকে নিয়ে চিন্তা করছেন, ঈশ্বরের রাজ্যের ত্যাগ স্বীকার করছেন, আপনি আত্মার উদ্দেশ্যে বপন করছেন। আর আপনি যখন আত্মার উদ্দেশ্যে বপন করছেন একটা সময় আসবে, কাটবার সময় আসবে, আর সেই সময় আপনি অনন্ত জীবনরূপ শস্য কাটবেন। হালেলুয়া। সেখানে গালাতীয় পত্রে বলছে যে মাংসের উদ্দেশ্যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, আর যে আত্মার উদ্দেশ্যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। হালেলুয়া। আজকের আমাদেরকে দেখা উচিত আছে আমি কিসের উদ্দেশ্যে বপন করছি। আমি কি মাংসের উদ্দেশ্যে বপন করছি নাকি
আমি আত্মার উদ্দেশ্যে বপন করছি। আমার বপন কেমন? আমি কি বপন করছি? কি বপন করছি? আমি কি কাজ করছি ঈশ্বরের জন্য? আমি ঈশ্বরের জন্য কি ত্যাগ স্বীকার করছি? আমি ঈশ্বরের রাজ্যের জন্য কতটা চিন্তা ভাবনা করছি? আমি কতটা কার্যকর হচ্ছি? আমাদেরকে এটা চিন্তা করা প্রয়োজন আছে। আমরা দেখবো 1 নম্বর বিষয়, যা আপনি বপন করবেন তাই ছিল। জেনে রাখুন, আপনার সময় কিংবা অর্থ যা কিছু হোক না কেন, যা আপনি বপন করবেন সেটাই আপনি সংগ্রহ করবেন। আমেন। আপনার সময় এবং অর্থ যাই হোক না কেন, ঈশ্বরের রাজ্যের জন্য বা আত্মিক জীবনের জন্য আপনি যেটাই বপন করবেন, আপনি জেনে রাখুন, আপনি সেটাই সংগ্রহ করবেন। মাটিতে আপনি যে বীজ বুনবেন, ঠিক সেই বীজই উৎপন্ন হবে। আপনি মাটিতে যে বীজ বুনবেন, ঠিক সেই বীজই উৎপন্ন হবে। যদি আপনি মূলো গাছ বসান, আপনি গাজর পাবেন না। পাবেন কি? মূলো গাছ বসালেন, বপন করলেন, দেখা গেল যখন সময় আসলো মূলোটা গাজর হয়ে গেছে। হবে এরকম? না। আপনি যদি মূলো গাছ বসান, মূলো বীজ বপন করেন, তাহলে আপনি মূলোই পাবেন না। যদি আপনি মূলো বীজ থেকে মূলোই সংগ্রহ করবেন, তাহলে আপনাকে মূলো গাছই বসাতে হবে। আপনি যে গাছ বসাবেন, আপনি সেই ফলই পাবেন। আপনি যে বীজ বসাবেন, আপনি সেই বীজই পাবেন। এটা হচ্ছে বপন এবং ছেদনের নিয়ম। আপনি যা বপন করবেন, আপনি তাই ছেদন করবেন। কিছু কিছু শস্য খুব তাড়াতাড়ি উৎপন্ন হয়, আবার কিছু কিছু শস্য দেরিতে উৎপন্ন হয়। কি তাই তো? তাই হয় কিনা? কিছু কিছু বীজ তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায়। আপনি আজকে বসালেন, দেখা গেল 1 মাসের মধ্যে আপনি শস্য পেয়ে গেলেন। আবার কিছু কিছু বীজ আছে যেগুলো উৎপন্ন হতে সময় লাগে। কিছু কিছু ফল অল্পকাল পাওয়া যায়, আবার কিছু কিছু ফল দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। আমি যদি একটা এক্সাম্পল দিই, লিচু দেখবেন বেশি দিন কিন্তু থাকে না। থাকে কি? লিচু কিন্তু বেশি দিন থাকে না, একসঙ্গে পেকে যায়, আর যার ফলে তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু আম অনেকদিন ধরে থাকে। কিছু কিছু ফল আছে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কিছু কিছু ফল আছে দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। এখন তো আম 12 মাসই পাওয়া যায়। এখন আম অনেক জায়গা আছে যেখানে 12 মাসই পাওয়া যায়, সেগুলোকে স্টোর করে রাখা হয়, আর সেটা 12 মাসই পাওয়া যায়। যাই হোক, যে কিছু কিছু ফল আছে যেগুলো অল্পকাল পাওয়া যায়, আবার কিছু কিছু ফল আছে যেগুলো অনেক সময় ধরে পাওয়া যায়। আমরা একটা বিষয় এখান থেকে বুঝতে পারি যে দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক, আপনি জেনে রাখুন, ফেরত পাওয়াটা নিশ্চিত। আমেন। ফেরত পাওয়াটা নিশ্চিত। কিছু কিছু বীজ আছে যেগুলো তাড়াতাড়ি উৎপন্ন হয়, কিছু কিছু আছে সময় লাগে। কিছু কিছু ফল আছে অল্পকাল পাওয়া যায়, আবার কিছু কিছু ফল আছে দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। প্রিয় বিশ্বাসী, তাড়াতাড়ি হোক দেরিতে হোক, জানতে হবে ফেরত পাওয়াটা নিশ্চিত। আপনি যখন বপন করছেন, ফেরত পাওয়াটা কিন্তু নিশ্চিত। সেটা সময় লাগুক আর দেরি হোক, এটা কিন্তু নিশ্চিত। হালেলুয়া। আজকে যখন আপনি বপন করবেন, ফেরত পাওয়াটা নিশ্চিত। হতে পারে সময় লাগতে পারে, হতে পারে দেরি হতে পারে, কিন্তু ফেরত পাওয়াটা নিশ্চিত। আপনি যখন আজকে বপন করছেন, আপনি একদিন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি সেটা ফেরত পাবেন। হালেলুয়া। আজকে প্রভুর রাজ্যের জন্য বপন করা বৃথা যাবে না। আজকে প্রভুর রাজ্যের জন্য ত্যাগ স্বীকার করা বৃথা যাবে না। ওটা ভবিষ্যতের জন্য আপনি প্রভুর কাছ থেকে ফেরত পাবেন। হালেলুয়া। আপনি জানবেন যে যা বপন করবেন, আপনি তাই ছেদন করবেন। ঈশ্বর চান যেন আপনি প্রাচুর্য লাভ করতে পারেন। যে পরিমাণে আপনি বপন করবেন, ঠিক সেই পরিমাণেই আপনি ছেদন করবেন। যে পরিমাণে বপন করবেন, সেই পরিমাণেই ছেদন করবেন। ধরে নিন আপনি 1 বিঘা জমি আপনি
ধানের বীজ বসালেন 1 বিঘা জমি। আপনি তো এটা তো বলতে পারেন না যে আমি 1 বিঘা জমি ধানের গাছ লাগিয়েছি আর 2 বিঘা জমি আমি শস্য কাটবো। হবে কি? হবে না। এটা বোকামো কাজ, এটা বোকা কাজ। আপনি যে পরিমাণে বপন করবেন আপনি ঠিক সেই পরিমাণে কাটবেন। আমেন। ঈশ্বর চান আপনি প্রাচুর্য লাভ করতে পারেন, এটা ঈশ্বর চান। ঈশ্বর চান যেন আমরা অধিক পরিমাণে ছেদন করি, এটা ঈশ্বর চান। অধিক পরিমাণে কাটি, এটা ঈশ্বর চান। আমরা অধিক পরিমাণে তার কাছ থেকে লাভ করি, এটা ঈশ্বর চান। আর সেই জন্য আমাদের 2 কোরিন্থীয় তার 9:8 পদে লেখা রয়েছে, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। সেই জন্য বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর তোমাদিগকে উপচয়তা দান করতে চান। তিনি চান যেন আমরা সর্ববিষয় উপচয়তা লাভ করি। হতে পারে সেটা অর্থনৈতিক দিক থেকেও ঈশ্বর চান যেন আমরা উপচয়তা লাভ করতে পারি। ঈশ্বর চান না আমরা অভাবের মধ্যে থাকি, ঈশ্বর চান না আমরা দারিদ্র্যের মধ্যে থাকি, ঈশ্বর চান না আমরা কষ্টের মধ্যে থাকি। অর্থনৈতিক দিক থেকেও ঈশ্বর চান যেন আমরা উপচে পড়া আশীর্বাদ তার কাছ থেকে লাভ করতে পারি। হালেলুয়া। যেন বাইবেল এখানে বলে যে তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ। ঈশ্বর আমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপচয় দিতে সমর্থ। সেটা আমাদের দৈহিক হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, আমাদের পারিবারিক হতে পারে, আমাদের জাগতিক কোনো জিনিস হতে পারে, আবার সেটা অর্থনৈতিক জিনিস হতে পারে। আপনি এটা ভাববেন না যে ঈশ্বর ধনবানদেরকে ঘৃণা করেন। ঈশ্বর ধনবানদের ঘৃণা করেন না। হ্যাঁ হ্যাঁ, এটা আশীর্বাদ। ধনবান হওয়া এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ধনবান হওয়াটা কোনো পাপ নয়, কিন্তু ঈশ্বর যখন আপনাকে ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেছেন তখন আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন সেটা দেখার বিষয় আছে। আমরা কাঙাল লাশার এবং ধনবান ব্যক্তির উদাহরণে যিশুকে দেখে কি শিক্ষা দিয়েছেন? সে ধনবান ব্যক্তি ছিল, তার কাছে সামর্থ্য ছিল, সে দরিদ্রদের জন্য কিছু করতে পারত, ঈশ্বরের রাজ্যের জন্য কিছু করতে পারত, তার কাছে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগকে সে কাজে লাগায়নি। সে তার ধন সম্পদকে সঠিকভাবে ব্যবহার করেনি। আরেকজন ধনবান যুবক এসেছিল যে অনন্ত জীবন পাওয়ার জন্য যিশুর কাছে এসেছিল। যিশু তাকে পরামর্শ দিয়েছিলেন যে কিভাবে অনন্ত জীবন লাভ করতে পারে, সেই পরামর্শ যিশু তাকে দিয়েছিলেন। কিন্তু ধনবান ব্যক্তি সে তার ধন সম্পদের মোহেতে মায়াতে সে অনন্ত জীবনকে হারিয়ে ফেলেছিল। সে বেশি প্রায়োরিটি দিয়েছিল তার ধন সম্পদকে, সে ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি দেয়নি। প্রেমবিশ্বাসী ধন সম্পদ পাওয়া এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, ধনবান হওয়া এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ধনবানদেরকে ঘৃণা করেন না। হ্যাঁ, বাইবেলে অনেক জায়গায় প্রভু যিশু তিনি যখন স্বর্গ রাজ্য সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি ধনবানদের অনেক জায়গায় তিরস্কার করেছেন, কিন্তু তিনি কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বর চান যেন আমরা তার কাছ থেকে সর্ববিষয়ে উপচয়তা লাভ করতে পারি। সর্ববিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আপনার দৈহিক ভাবে উপচয়তা আশীর্বাদ পেতে পারেন, আপনার আধ্যাত্মিক জীবনে উপচয়তার আশীর্বাদ পেতে পারেন, আপনি পারিবারিক ভাবে উপচয়তার আশীর্বাদ পেতে পারেন। এবং ঈশ্বর চান যেন আমরা আর্থিক ভাবেও অর্থনৈতিক ভাবেও যেন আমরা উপচয়তার আশীর্বাদ লাভ করতে পারি। হালেলুয়া। ঈশ্বর আপনাকে বৃদ্ধি দেখতে চান, ঈশ্বর আপনার জীবনে উন্নতি দেখতে চান। আপনি অভাবের মধ্যে থাকুন, কষ্টের মধ্যে থাকুন, আপনি ঋণের মধ্যে থাকুন, এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। বাইবেল বলছে যিশু ধনবান হয়ে দরিদ্র হলেন যেন তার দারিদ্রতার ফলে আমরা ধনবান হতে পারি। হালেলুয়া। যিশু আমাদের জন্য দরিদ্র হয়েছেন যেন আমরা ধনবান হতে পারি। ঈশ্বর চান না আমরা অভাবের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, যাতনার মধ্যে থাকি। ঈশ্বর চান আমরা যেন সর্ববিষয়ে আমরা যেন উপচয়তা লাভ করতে পারি। সর্ববিষয় মানে এখানে আপনার প্রত্যেকটা বিষয় রয়েছে, আপনার জীবনকে ঘিরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র রয়েছে। ঈশ্বর উপচয়তা দিতে চান সব দিক থেকে। ও না, অনেকে ভাবে ঈশ্বর শুধু আমাদেরকে শুধু আর্থিক ভাবে আশীর্বাদ করেন।
না না, আমরা আমরা আমাদের প্রয়োজন আমরা ঈশ্বরকে বলতে পারি না। না না, তুমি খাদ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো না, রুটির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো না, তোমার চাকরির জন্য প্রার্থনা করতে পারো না, তোমার অর্থনৈতিক উন্নতির জন্য প্রার্থনা করতে পারো না, তোমার ব্যবসা বাণিজ্যের জন্য প্রার্থনা করতে পারো না। না, কখনো নয়। ঈশ্বর চান যেন আমরা সর্ব বিষয়ে উপচয়তা লাভ করতে পারি। হালেলুয়া। আর সেই জন্য আমাদের বাইবেল বলে, ঈশ্বরের বাক্য বলে, আমরা যদি উপচয়তা পেতে চাই তাহলে আমাদেরকে বপন করতে হবে। এটা একটা নিয়ম, শুনছি সকলে, এটা একটা নিয়ম। বপন এবং ছেদন হলো একটা নিয়ম। যদি বপন না করে সে ছেদন করতে পারবে না। যদি কেউ ছেদন করতে চায় তাহলে তাকে বপন করতে হবে। আমেন। এটা একটা নিয়ম। যদি আমরা অর্থনৈতিকভাবে আশীর্বাদ পেতে চাই তাহলে আমাদেরকে দান করা শিখতে হবে, আমাদের হাত বাড়াতে হবে, আমাদের বপন করতে হবে। এখানে দান করাকে বেন পৌল তিনি বপন করার সঙ্গে তুলনা করেছেন। এটা একটা নিয়ম। আমাদেরকে দান করা শিখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। 2 নম্বর বিষয়, দানশীল হন। 2 নম্বর বিষয়, দানশীল হন। আমরা হিতোপদেশ তার 11:24-26 পদ পাঠ করব। কেহ কেহ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। যে শস্য আটক করিয়া রাখে লোকে তাকে সাপ দেয়, কিন্তু যে শস্য বিক্রয় করে তাহার মস্তকে আশীর্বাদ বর্তে। আমেন। দেখুন এখানে জ্ঞানী রাজা সলোমন তিনি কি বলছেন, এখানে কি শিক্ষা দিচ্ছেন? তিনি একজন দানশীল ব্যক্তি সম্বন্ধে এখানে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন যে কেউ কেউ আছে যারা বিতরণ করে বৃদ্ধি পায়, কেউ কেউ আছে যারা ছড়িয়ে দিয়ে বৃদ্ধি পায়। আবার তিনি বলছেন কেউ কেউ আছে ন্যায্য ব্যয় অস্বীকার করে অভাবে পড়ে। এখানে বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে জ্ঞানী রাজা সলোমন তিনি এখানে অনেক জ্ঞানের কথা বলছেন। তিনি বলছেন যে বিতরণ করে বৃদ্ধি পায়। এখানে বিতরণ বলতে বোঝায় দান করা। জ্ঞানী রাজা সলোমন বলছে যে কেউ কেউ আছে বিতরণ করে বৃদ্ধি পাচ্ছে, আর রাজা সলোমন তিনি বলছেন যে কেউ কেউ আছেন যারা দান করে বৃদ্ধি পায়। আমেন। তার কারণ যে দান করছে সে বপন করছে, আর যে বপন করছে সে তো শস্য কাটবেই, সে তো বৃদ্ধি পাবেই, তার গোলাঘর তো মজুদ হবেই, সে অর্থনৈতিকভাবে আশীর্বাদ যুক্ত হবেই, তার প্রয়োজন মিটবেই, ঈশ্বর তাকে উপচে পড়ে আশীর্বাদ দান করবে। তার কারণ সে বপন করেছে, সে ছড়িয়ে দিয়েছে, সে উপযুক্ত কাজটা করেছে, আর সেই জন্য সে বৃদ্ধি পাবে। যে বিশ্বাসী, বৃদ্ধি পাওয়ার নিয়ম হচ্ছে ছড়িয়ে দেওয়া। সকলে বলি বৃদ্ধি করার নিয়ম হচ্ছে ছড়িয়ে দেওয়া। আমেন। বৃদ্ধি পাওয়ার নিয়ম কি? ছড়িয়ে দেওয়া, বিতরণ করা, দান করা। বৃদ্ধি পাওয়ার নিয়ম হচ্ছে দান করা। দান করাকে এখানে বিতরণ করার সঙ্গে তুলনা করা হয়েছে, ছড়িয়ে দেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এখানে লেখা রয়েছে যে কেউ ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। অনেকে রয়েছে তারা অভাবে পড়ে, ন্যায্য ব্যয় অস্বীকার করে, যেটা উপযুক্ত ব্যয়, যেটা করা উচিত সেটা না করে অনেকে রয়েছে অভাবে পড়ে। দেখুন যারা দান করে না, যারা বীজ বপন করে না, যারা ঈশ্বরের জন্য এগিয়ে আসে না, বাইবেল বলছে তারা অভাবে পড়ে। এখানে লেখা রয়েছে তারা অভাবে পড়ে। কেউ ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। অনেকে রয়েছে যারা দান দশমাংশ উপহার থেকে দূরে থাকে। অনেকে রয়েছে যারা এগুলো থেকে পিছিয়ে থাকে। দেখবেন তারা কিন্তু অভাবে পড়ে, তারা অভাবে পড়ে। তার কারণ তারা এই আত্মিক নিয়মকে তারা মান্য করেনি, তারা আত্মিক নিয়মকে তারা বোঝেনি, তারা সেটাকে অনুসরণ করেনি, আর সেই জন্য তাদের জীবন থেকে অভাব যেতে চায় না। কারণ তাদের জীবনে অর্থনৈতিক ব্লেসিং নেই। তারা কাটবে কোথা থেকে? তারা তো বপনই করেনি। যারা বপন করেছে তারা কাটবে। যারা ন্যায্য ব্যয় অস্বীকার করবে তারা অভাবে পড়বে। এটা হচ্ছে ন্যায্য ব্যয়।
দান, দশমাংশ, উপহার, এটা হচ্ছে ন্যায্য ব্যয়। ঈশ্বরকে দেওয়া হচ্ছে ন্যায্য ব্যয়। যখন আমরা এই ন্যায্য ব্যয়কে অস্বীকার করব, এটাকে উপেক্ষা করব, তখন আমাদের জীবনে অভাব, দারিদ্রতা, কষ্ট, এগুলো আমাদের জীবনকে আক্রমণ করে। শয়তানের লিগ্যাল রাইট থাকে, অভাবের আত্মার লিগ্যাল রাইট থেকে আমাদের জীবনে কাজ করায়। যখন আমরা ঈশ্বরের বাক্যতে চলতে আরম্ভ করি, তখন এই স্পিরিট আমাদের জীবনকে আক্রমণ করতে পারে না। ঈশ্বর কি করেন? প্রোটেকশন দেন, প্রোটেকশন দেন। যদি আমরা জুয়েল ভাববাদী পড়ি আমরা জুয়েল ভাববাদী 2:2-25। আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া ও শক্তি আমি যে নিজ মহাসৈন্যে তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরে শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দেব। দেখুন ঈশ্বর কি বলছেন, তিনি এখানে বলছেন, আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া, শুক্কি আমি যে মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসর শস্য খাইয়াছে, আমি তা পরিশোধ করিব। এখানে যে কীট পতঙ্গের কথা লেখা রয়েছে, এগুলো হচ্ছে অভাবের আত্মার প্রতীক চিহ্ন। এখানে পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া, শুক্কি, এই যে কীট পতঙ্গের কথা এখানে লেখা রয়েছে, এদের কাজ কি? খেয়ে ফেলা, নষ্ট করে দেওয়া। চাষি মাঠে চাষ করেছে, পোকা লেগেছে, সেই গাছগুলোকে নষ্ট করে দিল, সে শস্য পেল না। হয়তো ভালো শস্য হয়েছে, সে গোলাঘরে মজুত করেছে, এমন কীট সেইগুলোকে আক্রমণ করলো যে সেই শস্যগুলোকে নষ্ট করে দিল। এগুলো চিহ্ন হচ্ছে অভাবের আত্মা। ঈশ্বর বলছে যে আমি এইগুলোকে তোমার কাছ থেকে দূর করে দেব। এগুলো যে তোমার শস্য খেয়েছে, এখানে এই যে শস্য তারা খেয়েছে, এটা বোঝায়, এটা চিহ্নিত করে, এটা কি চিহ্নিত করে? আপনার একটা সময় ছিল যখন আপনার অনেক অর্থনৈতিক আশীর্বাদ ছিল, একটা সময় ছিল আপনি হয়তো পদোন্নতি লাভ করেছেন, আপনার ব্যবসায় বৃদ্ধি হয়েছে, আপনার অনেক বিষয় সম্পত্তি ছিল, আর খুব ভালোভাবে চলছিল। কিন্তু দেখা গেল হঠাৎ করে যেন সবকিছুর মধ্যে একটা ধস নেমে আসলো, একটা ধস নেমে আসলো। আপনি দেখেছেন এরকম ব্যক্তিকে একটা সময় যাদের অবস্থা খুব ভালো ছিল, আর এখন তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, খুব করুণ পরিণতি তাদের। এরকম ব্যক্তিদের আপনি দেখতে পাবেন। প্রিয় বিশ্বাসী, এই যে মহাশয়ের কথা ঈশ্বর এখানে তার বাক্যে বলছেন, এগুলো হচ্ছে অভাবের আত্মা, এগুলো হচ্ছে দুষ্ট আত্মা, এগুলো লিগ্যাল রাইট থাকে। যখন আমরা ঈশ্বরের বাক্যেতে না চলি, তখন এগুলো আমাদের জীবনে এসে শস্য খেয়ে নেয়, অর্থাৎ আমাদের জীবনের আশীর্বাদগুলোকে চুরি করে, আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিভিন্ন ভাবে রোগের মাধ্যমে অর্থ চলে যায়, দেখা যায় কোনো দুর্ঘটনার মাধ্যমে অর্থ চলে যায়, দেখা যায় কোনো ক্ষতি হলো সেটার মাধ্যমে অর্থ চলে যায়। ঈশ্বর বলছেন যে এই যে মহাসৈন্য, আমি এগুলোকে তোমাদের কাছ থেকে দূর করে দেব, এবং তারা যা কিছু তোমাদের শস্য নষ্ট করেছে, আমি তা তোমাদেরকে পূর্ণ করব। হালেলুয়া। এখানে বৃদ্ধির প্রতিজ্ঞা ঈশ্বর করছেন, আশীর্বাদের প্রতিজ্ঞা ঈশ্বর করছেন। অর্থাৎ যে দুষ্ট আত্মা, অভাবের আত্মা, ঋণের আত্মা, দারিদ্রতার আত্মা আমাদের জীবনগুলোকে আক্রমণ করেছে, আমাদের সমস্ত আশীর্বাদগুলোকে কেড়ে নিয়েছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, যখন আমি ঈশ্বরের বাক্যে চলতে আরম্ভ করব, ঈশ্বর বলছেন আমি সেগুলোকে তোমাদের কাছ থেকে দূর করে দেব। হালেলুয়া। আর ঈশ্বর কি বলছেন? তিনি বলছেন আমি তাহা পরিশোধ করিব। 26 পদে লেখা রয়েছে, তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন, আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। হালেলুয়া। অভাব, ঋণ, ধার কর্য, এগুলো কি করে? আমাদের লজ্জায় ফেলে, তাই না? লজ্জায়। লোকেরা টাকা পাবে, দৌড় এসেছে ভোরবেলা, ঘরে টোকা মারছে। আপনি একদিন বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলেন, ও অমুক দিনে আসুন, আবার সেই দিনে তারা চলে আসুন। আপনার কাছে অর্থ নেই, দুশ্চিন্তায় পড়ে গেছেন, কি করবেন? আবার আপনি তাকে মারানোর চেষ্টা করছেন। এইবারে সেই ব্যক্তি মেকে বসলো, এবার চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করলো,
লোকেরা জানতে পারল, চারিদিকে বিষয়টা ছড়িয়ে পড়ল। আপনি লজ্জায় পড়বেন না? এরকম ব্যক্তি লজ্জায় পড়বে না? ঋণ অভাব ধার কর্জ আমাদেরকে লজ্জায় ফেলে। ঈশ্বর বলছেন তোমরা আর লজ্জিত হবে না। হালেলুয়া! তোমরা উচ্চ স্বরূপ হবে না, তোমরা মস্তক স্বরূপ। হালেলুয়া! আমি তোমাদেরকে মস্তক স্বরূপ করব। বিশ্বাসী, বপন এবং ছেদন হলো একটি নিয়ম। ঈশ্বর চান আমরা যেন দানশীল ব্যক্তি হই, দানশীল ব্যক্তি হই। অনেকে আছে যারা ন্যায্য ব্যয় অস্বীকার করে তারা অভাবে পড়ে। আবার অনেকে রয়েছে বিতরণ করে তারা বৃদ্ধি পায়। আমরা যেন বিতরণ করি, আমরা যেন ছড়াই এবং আমরা আমাদের জীবনে যেন বৃদ্ধি পাই। যদি আমরা আটকে রাখি তাহলে আমরা অভাবে পড়ি। যদি আমরা ন্যায্য ব্যয় অস্বীকার করি আমরা অভাবে পড়ি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর বিষয়, উত্তম ভূমিতে বপন করবেন। আপনার বীজকে সবসময় উত্তম ভূমিতে বপন করবেন। যখন বপন করার বিষয় আসে তখন আমাদেরকে উত্তম ভূমিতেই বপন করতে হবে। কোন চাপের মধ্যে পড়ে বপন করবেন না। শয়তান দান করা বিষয়ে বিশ্বাস করে না। শয়তান দান করা বিষয়ে বিশ্বাস করে না। এইরকম মানসিকতার মানুষ প্রচুর রয়েছে, যাদেরকে শয়তান কন্ট্রোল করছে, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করছে। শয়তান কিন্তু দান করা বিষয়কে বিশ্বাস করে না। শয়তান চায় না যে আপনি উত্তম ভূমিতে বপন করুন, এটা কিন্তু শয়তান চায় না। সে চায় যেন আপনি মন্দ বিষয়ে দান করেন। শয়তান চায় না যে আপনি উত্তম ভূমিতে বপন করেন। শয়তান চায় যেন আপনি মন্দ বিষয়ে দান করেন। সেই জন্য দেখবেন অনেকে রয়েছে যারা ঈশ্বরের রাজ্যের জন্য বপন করতে চায় না, ঈশ্বরের রাজ্যের জন্য দান করতে চায় না, কিন্তু যদি জাগতিক কোনো কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা ধার কর্জ করে হলেও তারা সেখানে ব্যয় করে। কিন্তু যখন ঈশ্বরের রাজ্যের জন্য দান করার বিষয় আসে তখন তারা সেগুলোকে তারা পালন করতে চায় না, মান্য করতে চায় না, তারা আগিয়ে আসতে চায় না। কিন্তু এমন অনেক জাগতিক আমোদ প্রমোদ রয়েছে, এমন অনেক জাগতিক বিষয় রয়েছে, সেইগুলো উপভোগ করার জন্য, সেইগুলো পাওয়ার জন্য তারা যে কোনো ভাবে হোক তারা কিন্তু সেখানে টাকা দেবে, তারা কিন্তু সেখানে অর্থ রাখবে। আর এটা হচ্ছে বলা যেতে পারে যে মন্দ ভূমিতে বপন করা। আর শয়তান এটাই চায় আমরা যেন মন্দ ভূমিতে বপন করি। শয়তান চায় না যে আমরা উত্তম ভূমিতে বপন করি। আপনি কত পরিমাণে দান করেন ঈশ্বর সেটা দেখেন না। আপনি কত পরিমাণে দান করেন সেটা ঈশ্বর দেখেন না, কিন্তু কি উদ্দেশ্য নিয়ে আপনি দান করেন সেটাই ঈশ্বর দেখেন। আপনার মনোভাব কি সেটাই ঈশ্বর দেখেন। আপনি কতটা দান করেন সেটা ঈশ্বর দেখেন না, ঈশ্বর দেখেন আপনি কি মনোভাব নিয়ে দান করছেন, ঈশ্বর সেটাই দেখেন। আমি একজনের দৃষ্টান্ত দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে একজন ঠোঙা বানানোর কাজ করতেন, ঠোঙা বানানোর কাজ করতেন। আর যখন আমি চার্চ বানানোর জন্য আমি অনলাইনে নোটিশ দিয়েছিলাম যে যদি কেউ ঈশ্বরের রাজ্যের জন্য হাত বাড়াতে চান তারা হাত বাড়াতে পারেন, যাতে আমরা চার্চটাকে নির্মাণ করতে পারি। তো একজন মহিলা বয়স্ক, আর তিনি ঠোঙা বানাতেন, আর ঠোঙা বানিয়ে তার সংসার চলত। আর তিনি সেই ঠোঙা বানিয়ে তিনি মাসে 100 টাকা পাঠাতেন। মাসে কত টাকা পাঠাতেন? 100 টাকা। আর তিনি আমাকে ফোন করে বলতেন এইভাবে যে আমি ঠোঙা বানিয়ে একটু একটু করে এইটা জমিয়েছি, আপনি এটা কি ঈশ্বরের রাজ্যের জন্য নেবেন? আমি তাকে সান্ত্বনা দিলাম, এটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ। ঈশ্বর কি দেখেন? আমাদের মনোভাব। যিশু সেদিন যখন ধর্মধামে দাঁড়িয়েছিলেন তিনি সেই বিধবার দেওয়া সেই সিকি
সেই দান যিশু দেখেছিলেন। আর একজন ব্যক্তি যে ধনবান ছিল, সে অনেকটা সে দিয়েছিল। আর একজন বিধবা দরিদ্র, আর সে ভিক্ষা করে যা পেয়েছিল সে সেটাই রেখেছিল। যিশু বলেন এর দানটাই ঈশ্বর কাজ। আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাদের মনোভাব দেখেন, আমরা কি মনোভাব নিয়ে আমরা ঈশ্বরের জন্য রাখছি, কি মনোভাব ঈশ্বরকে দিচ্ছি, এটা ঈশ্বর দেখেন। আমরা কতটা পরিমাণে দিচ্ছি ওটা ঈশ্বর দেখেন না, ঈশ্বর দেখেন আমাদের মনোভাব। সেই জন্য পেলপুল কি বলছে, ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। হৃষ্ট চিত্ত দাতা, আপনি আনন্দের সঙ্গে যেটা ঈশ্বরকে দেবেন, আপনি সঠিক মনোভাব নিয়ে যখন ঈশ্বরকে দেবেন, ঈশ্বর সেটাকে তিনি মূল্যায়ন করেন, তিনি সেটাকে গ্রহণ করেন, তিনি সেই মতো আশীর্বাদ করেন। সেটা আমাদের মনোভাব সঠিক হওয়া প্রয়োজন আছে। যদি আপনি দান করার সময় ভাবেন, ও এটা দিচ্ছি জানি না কিভাবে ব্যবহার হবে, হ্যাঁ এটা কি করবে জানি না, আমরা যদি এই মনোভাব নিয়ে ঈশ্বরকে দেই, ঈশ্বর আমাদের মনোভাব দেয়। আপনি মানুষকে দিচ্ছেন, আপনি কাকে দিচ্ছেন? ঈশ্বরকে দিচ্ছেন। ঈশ্বর গ্রাহ্য করেন, ঈশ্বর গ্রহণ করেন, ঈশ্বর সেই মতো তিনি আশীর্বাদ করেন। আমরা অননীয় সাবিরাকে দেখেছি, মনে আছে তো অননীয় সাবিরার ঘটনা? তারা ঠিক করেছিল যে আমাদের জায়গাটাকে বিক্রি করব আর পুরো টাকাটাই আমরা বেরিদের কাছে রাখবো, যেন সুসমাচার প্রচারের জন্য এই অর্থটা ব্যয় করা হয়। তারা অন্যদেরকে দেখে এনকারেজ হয়েছিল, আর তারা উৎসাহিত হয়ে তারা সেই পদক্ষেপ নিয়েছিল। যখন তারা জমিটা বিক্রি করলো, যখন তাদের হাতে অর্থ আসলো, তখন দেখলো আরে এটা তো অনেক অর্থ, আর সবটা আমরা দিয়ে দেবো। আরে আমরা কিছুটা সরিয়ে রাখি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছুটা সরিয়ে রাখি। আরে সবটা দিয়ে দিলে আমাদের কিভাবে চলবে? কিন্তু তারা আগে চিন্তা ভাবনা করেছিল যে তারা পুরোটাই দেবে। যখন তারা হাতে টাকা পেল, তখন তাদের মনোভাব বদলে গেল, আর তারা কিছুটা নিজেদের জন্য সরিয়ে রেখে বাকিটা তারা প্রেরিতের চরণে নিয়ে আসলো। আমরা দেখতে পাই ঈশ্বরের আত্মা কৃতজ্ঞ জানালেন। কিন্তু তখন বললেন যে শয়তান তোমার হৃদয় এমন পূর্ণ করেছে যে তুমি আমার কাছে নয়, তুমি ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলে। যখন জমিটা তোমার ছিল সেটা তোমার কাছেই ছিল, যখন তুমি সেটা বিক্রি করেছো তখন সেটাও তোমার ছিল। তুমি স্থির করেছিলে তুমি সবটা ঈশ্বরকে দেবে, কিন্তু তার মধ্যে তুমি সরিয়ে রেখেছো। তুমি ঈশ্বরকে ঠকানোর চেষ্টা করেছো। আমরা দেখতে পাই সেখানে মরণীয় মারা গেছে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদের মনোভাব দেখে, ঈশ্বর দেখেন আমাদের মনোভাব, আমরা কি মন নিয়ে দিচ্ছি ঈশ্বর সেটা দেখেন। সেটা যখন আমরা দান করি যেন আমরা খুশি মনে দান করি, আমেন, যেন হৃষ্টচিত্ত হৃদয় নিয়ে আমরা দান করি এবং উত্তম ভূমিতে আমরা বপন করি। 4 নম্বর বিষয়, নিজের সিদ্ধান্তে স্থির থাকুন। আমরা উপদেশক তার 5:4 এবং 5 হবে, ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীন বুদ্ধির লোক দিগতে তাহার সন্তোষ নাই। যাহা মানত করিবে তাহা পরিশোধ করিও। মানত করিয়া না দেওয়া অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো। আপনি নিজের সিদ্ধান্তে স্থির থাকুন। এখানে বাইবেল বলছে তুমি মানত করলে তা পরিশোধ করিতে বিলম্ব করিও না। আমরা অনেক সময় বিপদের মধ্যে পড়ে আমরা মানত করে ফেলি। আমরা অনেকে রয়েছি যে আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখন আমরা মানত করি, ও আমার এই কাজটা উদ্ধার হয়ে গেলে আমি এইটা দান করব, আমি এই কাজটা করব। হ্যাঁ বিশ্বাস, এটা আমাদেরকে জানতে হবে আমরা ঈশ্বরকে কখনো ঘুষ দিতে পারি না। এটা যেন ঠিক ওই রকম ঘুষ দেওয়ার মতো, প্রভু এই কাজটা হলে আমি এটা দান করবো, আমি এই কাজটা করব। আমরা অনেক সময় আমরা মনে করি যে এটা দিলে বোধহয় ঈশ্বর এই কাজটা করবে না, এটার উপরে ঈশ্বর কাজ করেন না। ঈশ্বর কাজ করেন আমাদের বিশ্বাস এবং আমাদের প্রার্থনার উপরে, আমেন। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দেন এবং তিনি আমাদের বিশ্বাসে উপযুক্ত আশীর্বাদ আমাদের জীবনে দান করেন। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, যদি আমরা কোনো মানত করেছি, বাইবেল বলছে যেন সেই মানত আমরা অবশ্যই পরিশোধ করি।
যদি আপনি কোনো মানত করেছেন, অবশ্যই আপনাকে জানতে হবে আপনি চুক্তি করেছেন, আর সেই মানত অবশ্যই আপনাকে পূর্ণ করতে হবে। যদি আপনি ঈশ্বরের উদ্দেশ্যে কোনো মানত করেছেন, আপনাকে সেটা পূর্ণ করতে হবে। আমরা হান্নাকে দেখতে পাই, হান্না কি করেছিলেন? মানত করেছিলেন, তুমি আমাকে যে সন্তান দেবে সেই সন্তান আমি তোমাকে দেব। এটা এক ধরনের মানত, এটা এক ধরনের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, চুক্তি, যেটা হান্না করেছিলেন। আর আমরা দেখতে পাই যে হান্না তিনি ঈশ্বরের কাছ থেকে প্রার্থনার উত্তর পেয়েছিলেন, তিনি সন্তান লাভ করেছিলেন এবং সেই সন্তানকে তিনি ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরকে দিয়েছিলেন। আর তিনি একজন ভাববাদী ছিলেন, ভাববাদীর সময়ে সেই নাম ঈশ্বরের জন্য যদি কোনো মানত করেছি, অবশ্যই সেই মানত আমাদেরকে পরিশোধ করা উচিত। যদি আপনি কোন রকম স্থির সিদ্ধান্ত নিয়েছেন, কোন চিন্তা ভাবনা করেছেন, যদি আমি এই কাজটা পাই, এই আশীর্বাদটা পাই, আমি ঈশ্বরের জন্য এই কাজটা করব, অবশ্যই আপনি সেই কাজটা করবেন। ভুলে যাবেন না, আপনার প্রতিজ্ঞা ভুলে যাবেন না, আপনার প্রতিশ্রুতি ভুলে যাবেন না, আপনার মানত ভুলে যাবেন না। আপনি মনে মনে হয়তো বলেছেন, ঈশ্বর সেটা শুনেছেন, সেই মতো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বর তো ঈশ্বরের কাজটা করলেন, যখন আপনার কাজ করার পালা আসে তখন যেন আপনি সেই কাজটাকে করেন, সেটা মানত করে আমি যেন মানতকে ঝুঁকাই। হালেলুয়া, হালেলুয়া। শেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, যে দান করে সে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা লূকা লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 4 থেকে 5 পদে, তাহারা যিশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার জন্য এই কার্য করেন তিনি তাহার যোগ্য, কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজ গৃহ তিনি আপনি নির্মাণ করিয়া দিয়াছেন। আমরা এখানে এক শতপথীকে দেখি। শতপথীর দাস সে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল, আর যিশু যখন তার এলাকাতে গেছিলেন তখন এই শতপথী তার সম্বন্ধে যিহুদিরা যিশুকে সুপারিশ করছে, হ্যাঁ আপনি তাকে আশীর্বাদ করুন, আপনি তার দাসকে সুস্থ করুন, তিনি আশীর্বাদ পাওয়ার যোগ্য। কি বলছে? বলছে লেখা রয়েছে, তাহারা যিশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার জন্য এই কার্য করেন তিনি তাহার যোগ্য। কারা বলছে? যিহুদিরা বলছে। আর এই শতপথী ছিল একজন রোমীয় শতপথী, কিন্তু সে ঈশ্বরকে বিশ্বাস করত এবং যিহুদিরা যাতে ঈশ্বরের উপাসনা করতে পারে তাদের জন্য একটা সমাজ গৃহ বানিয়ে দিয়েছিল। যেহেতু শতপথী জিহোবা ঈশ্বরকে বিশ্বাস করত, আর সেই জন্য যিহুদিরা যাতে ঈশ্বরের উপাসনা করতে পারে সেই জন্য তাদের জন্য একটা সমাজ গৃহ বানিয়ে দিয়েছিল, বলা যেত একটা চার্চ বানিয়ে দিয়েছিল। সে সমস্ত অর্থ দিয়ে সে কি করেছিল? ঈশ্বরের জন্য, উপাসনার জন্য একটা চার্চ বানিয়ে দিয়েছিল। তখনকার দিনে সেটা সমাজ গৃহ ছিল, কিন্তু যদি আমরা নতুন নিয়মের বিশ্বাসীরা আমরা এটাকে এইভাবে নেই, সে একটা চার্চ বানিয়ে দিয়েছিল যেন সেখানে বিশ্বাসীরা এসে ঈশ্বরের উপাসনা করতে পারে। একটি চার্চ বানাতে কত অর্থের প্রয়োজন হয়, আর একজন ব্যক্তি সমস্ত খরচ দিয়ে একটা চার্চ বিল্ডিং বানিয়ে দিয়েছে, আর এটা তো প্রশংসার যোগ্য। যখন তার জীবনে আশীর্বাদ, দয়া, অনুগ্রহ পাওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে, তখন সেই বিশ্বাসীরা যিশুর কাছে গিয়ে বিনতি করছে, হ্যাঁ প্রভু সে এই আশীর্বাদ পাওয়ার যোগ্য, কারণ তিনি আমাদের জন্য এই কাজটা করে দিয়েছেন। যে বিশ্বাসী যে দান করে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। হালেলুয়া। যে দান করে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। ঈশ্বর চান আমরা যেন দানশীল ব্যক্তি, ঈশ্বর চান আমরা যেন দানশীল ব্যক্তি। শুধু যে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা অফারিং ব্যাগে দান রাখবো তা নয়, কিন্তু যখন দিনহীন দরিদ্রদেরকে দেখবেন তাদেরকেও দান করবে, দান করবে। যখন আমরা বাজার ঘাট করতে যাই, হ্যাঁ আমরা একটু দর কষাকষি করি, ঠিক আছে, কিন্তু দেখবেন যারা খুব অসহায়, একেবারে বয়স্ক মানুষ, অল্প কিছু সবজি নিয়ে বসেছে, আপনি তাদের কাছে দামাদামি করবেন।
যখন আমরা একটা সুন্দর সাজানো শোরুমের মধ্যে ঢুকছি কেনাকাটা করতে, সেখানে লেখা থাকে ফিক্সড প্রাইস, আমরা সেখানে দামাদামি করতে পারি না। কিন্তু সেখানে যদি আমরা দামটাকে কমিয়ে দিতে পারি, তাদের অর্থনৈতিক অসুবিধা হবে না, আমাদের সুবিধা হবে, কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু সেখানে আমাদের সেটা করার সুযোগ থাকে না, সেই জন্য আমরা সেখানে দামাদামি করতে পারি না। কিন্তু এই যে অসহায় বুড়িমা, যে হয়তো ওটা দিয়েই তার পেট চলে, আমরা তার কাছ থেকে আমরা দর কষে বসে। আমাদের এগুলো বিচার বিবেচনা করার প্রয়োজন আছে। হয়তো সেটা দিয়ে তার পেট চলে, তার সংসার চলে, হয়তো তার ছেলেমেয়েরা তাকে দেখাশোনা করে না। এরকম অনেক অসহায় এরকম রয়েছে, যারা খুব নিডি মানুষ। আমরা তাদের কাছে গিয়ে দর কষাকষি করে দাম কমিয়ে আমরা নিজেদেরকে বুদ্ধিমান ভাব বিশ্বাসী, এরকম অনেকে রয়েছে। আমাদের বিবেচনা করা উচিত। ঈশ্বর চান আমরা শুধু দানশীল ব্যক্তি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন দাতা হই, দানশীল ব্যক্তি হই। যে দান করে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। আপনি যখন দান করবেন, দেখবেন যে অভাবী মানুষ, সে আপনাকে কি করবে? আশীর্বাদ। বাবা তোমার মঙ্গল হোক, মা তোমার মঙ্গল হোক। আর এই আশীর্বাদটা আপনার জীবনে বাস্তবায়িত হয়। জেনে রাখবেন, এই আশীর্বাদ আপনার জীবনে বাস্তবায়িত হয়। আশীর্বাদ চোখে দেখা যায় না, কিন্তু আশীর্বাদ একটা সময় আমাদের জীবনে বাস্তব হয়। এই আশীর্বাদ পাওয়ার জন্য যাকব তার দাদা এসোকে ঠকিয়েছিল। তারা জানতো আশীর্বাদের মূল্য। আমাদেরকে বুঝতে হবে আশীর্বাদের মূল্য। আশীর্বাদ আমাদের জীবনে বাস্তব হয়। আমরা সঙ্গে সঙ্গে আশীর্বাদ আমরা বাস্তব হতে দেখতে পাই না, কিন্তু আশীর্বাদ একটা সময় আমাদের জীবনে বাস্তব হয়। যে দান করে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। যে আমাদেরকে দানশীল ব্যক্তি হতে হবে, আমাদেরকে দান করতে হবে, দান করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। হালেলুয়া। আমরা এই শতপথীকে দেখতে পাই, সে দান করেছিল, সেই জন্য লোকেরা তার সম্বন্ধে সুপারিশ করেছিল যিশুর কাছে যে সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। যদি আমরা কর্নেলীয়কে দেখি, কর্নেলীয় তিনিও একজন দানশীল ব্যক্তি ছিলেন। তার জীবনে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য ছিল। কি কি ছিল বলুন তো? মনে আছে কর্নেলীয়? হ্যাঁ হ্যাঁ, তিনি বিস্তর দান করতেন, আর ঈশ্বরকে ভয় করতেন, আর প্রার্থনা। তিনটে বিশেষ গুণ তার জীবনে ছিল। তিনি সপরিবারে ঈশ্বরকে ভয় করতেন, তিনি বিস্তর দান করতেন, এবং তিনি প্রার্থনা করতেন। এই তিনটে বিশেষ গুণ তার জীবনে ছিল। তিনি একজন দাতা ছিলেন, দান করতেন। তার সম্বন্ধে বাইবেল আমাদেরকে বলে তিনি দাতা ছিলেন, দান করতেন, তিনি বিস্তর দান করতেন। তিনি দান করা থেকে পিছিয়ে থাকতেন না, তিনি দান করতেন। আর আমরা দেখতে পাই তার জীবনে তিনটে গুণ থাকার জন্য স্বর্গের দূত তাকে দর্শন দিয়েছিল। তিনি স্বর্গীয় দর্শন লাভ করেছিলেন। বিশ্বাসী, স্বর্গীয় বিষয় আমাদের কাছে তখনই প্রকাশিত হবে যখন আমরা পবিত্রভাবে, আমরা সঠিকভাবে জীবনযাপন করব। আর তখন ঐশ্বরিক বিষয় আমাদের কাছে প্রকাশিত হবে। যদি আমাদের জীবনে ঘাটতি থাকে, আমাদের জীবনে কোনো আধ্যাত্মিক বিষয়ের ঘাটতি থাকে, আমরা ঐশ্বরিক বিষয় আমাদের জীবনে কখনো লাভ করতে পারি না। শোনো, দান হলো একটি আশীর্বাদ পাওয়ার একটি পন্থা, একটি মাধ্যম। সেই জন্য মথে লিখিত সুসমাচার 6 অধ্যায় প্রভু যিশু শিক্ষা দিয়েছেন দান সম্বন্ধে। কি শিক্ষা দিয়েছে? তো তুমি যখন দান করবে, তখন তোমার ডান হাত কি করছে তোমার বাম হাত যেন জানতে না পারে। অর্থাৎ তোমার দান হতে হবে গোপনে। তুমি যখন প্রার্থনা করবে গোপনে, তুমি যখন উপবাস করবে গোপনে। এই মথে লিখিত সুসমাচার 6 অধ্যায়কে বলা হয় থ্রিফোল্ড কর্ড, ত্রিগুণ সূত্র, যা সহজে ছেড়ে না। একটা শুধু একটা দড়ি দিলে সহজেই আমরা ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যদি তিনটে দড়ি, তিনটে শুধু একসঙ্গে পেঁচিয়ে কাউকে দেওয়া হয়, সেটা আর আমরা ছিঁড়তে পারবো না। এত মজবুত হয়, এত শক্ত হয়। এই থ্রিফোল্ড কর্ড বিশ্বাসী জীবনে থাকা উচিত।
যেটা মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় প্রভু যিশু শিক্ষা দিয়েছেন, দান, প্রার্থনা, উপবাস। আমরা দেখতে পাই কর্নেলিয়াস জীবনে এই দান বিষয়টি ছিল, প্রার্থনা করতেন এবং তিনি ঈশ্বরকে ভয় করতেন। আর সেই জন্য তিনি স্বর্গীয় দূতকে তিনি দর্শন লাভ করেছিলেন। আমরা বারনবাকে দেখি, আমরা প্রেরিত তার 4:36 এবং 37। আর যোসেফ, যাহাকে প্রেরিতেরা বারনবা নাম দিয়াছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রবোধের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়। তাহার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। আমরা বারনবাকে দেখতে পাই, বারনবা। আর এই বারনবার সম্বন্ধে বাইবেল কি বলছে? তার এক খণ্ড ভূমি থাকাতে তিনি সেটা বিক্রি করে সেই অর্থ নিয়ে তিনি প্রেরিতদের চরণে রাখলেন। এটা কি ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি দেওয়া? ঈশ্বরের রাজ্য সম্বন্ধে চিন্তা করা, ভাবা। একজন বিশ্বাসী হিসাবে আমাদের অবশ্যই ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ভাবতে হবে, ঈশ্বরের রাজ্যকে নিয়ে চিন্তা করতে হবে। প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের রাজ্যকে নিয়ে ভাবি, চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করতে পারবো, ঈশ্বরের রাজ্যকে আমরা আগে নিয়ে যেতে পারবো। আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরের রাজ্যকে নিয়ে ভাবা, চিন্তা করা, পরিকল্পনা করা, যেন আমরা এই জগতে থাকাকালীন এমন কিছু করে যেতে পারি যেটা আগামী দিনে পরের জেনারেশন সেটাকে অনুসরণ করতে পারে এবং ঈশ্বরের রাজ্য আরো বৃদ্ধি পেতে পারে। আমেন। আমাদের প্রত্যেক বিশ্বাসীকে চিন্তা করা উচিত, ঈশ্বরের রাজ্যকে নিয়ে ভাবা উচিত, আমাদের ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা এখানে বারনবাকে দেখতে পাই, বারনবার সম্বন্ধে বাইবেল বলছে তার এক খণ্ড ভূমি থাকাতে তিনি সেটাকে বিক্রি করে সেই অর্থ তিনি প্রেরিতদের চরণে রাখলেন, যেন সেটা সুসমাচার কাজের জন্য ব্যবহার করা যায়। তারা ত্যাগ স্বীকার করেছে। যদি আমরা ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি দেই আমাদের জীবনে, তবেই আমরা ত্যাগ স্বীকার করতে পারবো, তবেই ত্যাগ স্বীকার করতে পারবো। এটা সহজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে কার্যে পরিণত করাটা কিন্তু কঠিন। এটা খুব ইজি কাজ, কিন্তু এটাকে কার্যেতে পরিণত করা কিন্তু খুব কঠিন। দান করা খুব ইজি ব্যাপার, কিন্তু এটাকে কার্যেতে পরিণত করাটা কিন্তু অনেক কঠিন। এমন অনেক জিনিস আছে যেগুলো খুব ইজি, কিন্তু সেটা করাটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। খুব ইজি, আমার কাছে অর্থ আছে, আমি দান করে দিলাম, খুব ইজি। আমার কাছে অর্থ আসবে যখন আমি দান করবো তখন খুব ইজি, কিন্তু সেটা করাটাই আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মর্নিং ওয়াক করা খুব ইজি, তাই নাকি? ডাক্তার বললো আরে তোমার ওজন বেড়ে গেছে, আরে তোমার ওজন কমাতে হবে, তোমাকে মর্নিং ওয়াক। ও ডাক্তার, ঠিক আছে, আমি মর্নিং ওয়াক করবো। খুব ইজি, সকালে ওঠা আর হাঁটতে যাওয়া খুব ইজি, কিন্তু ওই সকালে ওঠাটাই যে কত কঠিন হয়ে যায় ওটা কে বুঝবে? খুব ইজি, কিন্তু করাটা খুব কঠিন। ঘুম থেকে আর উঠতে পারছি না। প্রার্থনা করাটা খুব ইজি, খুব ইজি। আরে মাঝরাতে উঠে প্রার্থনা করবো, ঠিক আছে, ভোর 5টার সময় উঠে প্রার্থনা করবো, আরে ঠিক আছে, উপবাসের সঙ্গে প্রার্থনা করবো। কিন্তু যখন সময় আসে দেখা যায় যে ভক্ত আর প্রভুর চরণে নেই। খুব ইজি, কিন্তু বাস্তব করাটা হচ্ছে কঠিন। আর এই জায়গাটাতেই আমরা ফেল করে যাই, আর সেই জন্য আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। ঈশ্বর চান আমরা যেন এই কঠিন কাজটা করি। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বপন এবং ছেদন হলো একটি নিয়ম, আর আমরা যারা এই নিয়মকে ফলো করব, আমরা প্রত্যেকে এই নিয়মের আশীর্বাদ আমাদের জীবনে লাভ করবো। আমরা যেন বপন করতে শিখি।